করে দিয়েছে। এই কারণে কিন্তু আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি দিয়েছেন। তিনি বুঝেছেন ফ্যাসিস্ট সরকার যেমনি ভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ, আইন অঙ্গন সহ, শিক্ষা অঙ্গন সহ, পেশাজীবী প্রতিষ্ঠান সহ সমস্ত প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করে দিয়েছে, এইভাবে একটি দেশ কখনো চলতে পারে না। এই কারণে আমাদের নেতা তারেক রহমান কিন্তু 5ই আগস্টের আরো 2 বছর আগেই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে তাহলে মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। সাথী বন্ধুরা, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজকে কয়েকটি দল মিলে আজকে সেই নির্বাচন বানচাল করতে চায়, কারণ তারা জানে নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না, তারা সরকার গঠন করতে পারবে না। এই কারণেই তারা প্রথম দাবি করলো সমস্ত সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, ততদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে। সংস্কার কিন্তু একদিন হয় না, স্থান, কাল, পাত্র, সময়ের তাগিদে সংস্কার হতে থাকবে। আর সংস্কারের কথা যদি বলি, সর্বপ্রথম এই স্বাধীন বাংলাদেশে সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছিলেন। তার পরবর্তী পর্যায়ে এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গঠনতন্ত্র কিন্তু রাষ্ট্রপতিত্ব সরকার ছিল, তারপরে কিন্তু 91 নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্রপতি সরকার তিনি বাদ দিয়ে তিনি সংসদীয় পদ্ধতি সরকার গঠন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি হল সর্ববৃহৎ সংস্কার। প্রিয় সাথী বন্ধুরা, বাংলাদেশের মানুষ সংস্কারকে যখন আর গ্রহণ করলো না, তখনই তারা নতুন দাবি করলো পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পিআর পদ্ধতি হলো নির্বাচন বানচাল করার পদ্ধতি। এক পূর্বে সোশ্যাল মিডিয়া বলেছেন আমি ভোট দেব ট্রাম্পকে, নির্বাচন হবে হিরো আলম। এটা হতে পারে না। আমাদের ছাত্র ভাইরা যোগ করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমি কয় ছাত্রদের ফেল করলাম, এটা বড় কথা নয়, আমি গড়ে 333 পালে আমি পাস। অর্থাৎ তিনি যদি 7 ছাত্রদের ফেল করে তারপর তিনি পাস, এটা কি সম্ভব? অর্থাৎ এই দলগুলো নির্বাচন চায় না, কারণ এই দলগুলো কখনো নির্বাচন জয়লাভ করেনি। তাই আজকে বক্তব্য দীর্ঘায়িত করলাম, শুধু বলতে চাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার ভাষায় বলেছেন জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের কাছে গিয়ে এই বিএনপির যে কথা, বিএনপির যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ 31 দফা, রাষ্ট্র মেরামত 31 দফা সবাইকে বুঝতে হবে, সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে পক্ষ থেকে